অলরাইট গাইস, সো আজকে হচ্ছে গরুর মাংস খেতে খেতে আসলে মানে মানে একঘেয়েমি লাগতেছিল। তো আজকে হচ্ছে ডিফারেন্ট বানানো গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে চট্টগ্রামের যে মেজবান যেটা আর কি সেটা বানানোর বাসায় চেষ্টা করছি। সো আশা করছি অনেক মজা হয়েছে। দেখুন কালারটা দেখলেই বোঝা যায় অনেক খুব ঘন একটা ডাল হয়েছে আর মাংস দিয়ে। সো এটা খাবো, সাথে কোক নিয়েছি, সাদা ভাত নিয়েছি। সো দেখা যাক কেমন হয়। এই যে রাখবো এখন এখানে এটা, আর সাথে কোকটা ঢেলে নেব। কোকটা ছাড়া কিন্তু এসব খাবার আসলে হয় না। তো কোকটা ঢেলে নেব। এই যে কোকটা কিন্তু বাঁকা করে ডালতে মনে রাখবেন, এটা ট্রিকটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, না হলে কিন্তু কোকের যে স্পার্কলিং যেটা সবটা চলে যায়। সো আপনার এভাবে ঢাললে কোকটা সবসময় সতেজ থাকবে। সবসময় কোকের যেই মানে মুখে দিলে যে ঝাঁজটা সেটা সবসময় ধরে রাখতে পারবেন। এটা গোপন ট্রিক, যারা জানেন না তারা আজকে জেনে গেলেন। এটা আপনাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? সো এখন আমি যেটা করব, এই ভাতের সাথে নিয়ে নেব মেজবানি স্টাইলের মাংস। গাইস, আশা করছি অনেক মজা লাগবে, কারণ শুধু মাংস মাংস বোনা বা আলু দিয়ে খাওয়া একঘেয়েমি হয়ে যাচ্ছিল। তো আজকে আশা করছি অনেক ডিফারেন্ট হবে গাইস। সো মাংস নিয়ে নিলাম ইচ্ছা মতো। এখন যেটা সাথে দেখুন আস্তে আস্তে মরিচ আছে, দেখতেই পাচ্ছেন। আর সাথে কিন্তু আরও খাবারটা আরও জমানোর জন্য মেজবান খাবেন আর সাথে পেঁয়াজ কুচি খাবেন না, টমেটো এটা তো হয় না। তো এগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা মরিচ কিন্তু লাগবেই লাগবে, মেজবান খাবেন এটা লাগবেই মাস্ট। আর শশা তো আর নেবই, ঠিক আছে? সো দেখুন একদম কমপ্লিট প্যাকেজ গাইজ, একদম রেস্টুরেন্টের স্টাইল। এগুলো খাবো এখন, খেয়ে আপনাদেরকে বলছি। প্রত্যেক দিন তো আর এগুলো খাওয়া হয় না, খুবই ডিফারেন্ট একটা খাবার। সাথে কিন্তু লেবুর যেই রস সেটা কিন্তু লাগবে কিন্তু, বা জুস। হ্যাঁ, লেবুর রস দিয়ে দিলাম। বিসমিল্লাহ করে মুখে দেই, ইনশাল্লাহ আশা করছি অনেক মজা হয়েছে। প্রথম বাইট গাইজ, খুবই গরম, মাত্রই রান্না হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। গাইজ একদম যেটা প্রত্যাশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে, খুবই মজার। আপনারাও বাসায় ট্রাই করা উচিত। মানে প্রত্যেকদিন একই ধাঁচের মাংস না খেয়ে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করা উচিত, ভালো লাগবে। প্রত্যেকটা দিনই মনে হবে যে ঈদের দিন এরকম যদি রান্না বাসায় করেন। সাথে কোকের মধ্যে চুমুক দিয়ে দিই। অমৃত গাইস, সব কিছু মিলে একদম যেটা বললাম অমৃত। এখন এটার সাথে মেজবানের যে একটা মানে স্পেশাল জিনিস, কাঁচামরিচ, একটা কামড় দেবো, দেখি কেমন লাগে। একটু কামড় দিয়ে দেখি। বিসমিল্লাহ। একদম একটু শশা, তো পেঁয়াজ কুচি কামড় দিই। মনে হচ্ছে গাইস আজকে আবার নতুন করে ঈদ আসছে, তো এরকম খাবার ডিফারেন্ট ডিফারেন্ট খাবার বানালে মাংস দিয়ে আপনাদের কাছে এরকমই লাগবে। আর সাথে যখন কোকের মধ্যে এরকম চুমুক বসাবেন তখন আর একদম কি বলবো, বেশি কথা না বলাই ভালো এত মজার খাবারের মধ্যে। আর একটু মরিচে কামড় দিই। মাংসগুলোর পিসগুলো দেখুন একদম ছোটো ছোটো করে নেবেন, এরকম ছোটো ছোটো